পুরুষ মানুষের আগাগোড়া পুরো জীবনটাই মনে হয় ত্যাগ তিতিক্ষার জীবন। আজকে এনসিপি করে বলে আপনারা জানেন যে আমি একটা বাসার ছাদে থাকতাম চিলেকোঠায়। তো দীর্ঘদিন প্রায় 2-3 বছর এখানে। তো এনসিপি করে বলে এই জন্য বাসাটা ছেড়ে দেওয়ার নির্দেশ আর কি। একটা বাড়িতে তো অনেকগুলো মালিক থাকে, একটা পক্ষ একটা না, 2-3টা পক্ষ আর কি খুব নানান ভাবে ডিস্টার্ব করতেছে। আবার যারা ডিস্টার্ব করতেছে তাদের ভিতরে একজন আবার সরকারি দলের উপরের কোনো কর্মকর্তার সাথে আছে। তো তার ভাতিজা না কিরকম যেন আর কি। তো ওই পাওয়ারটাও আছে সরকারি দল থাকলে, যেটা হয় আর কি, পাওয়ার না দেখালেও পাওয়ার আইসা পড়ে। আর ব্যাপার হচ্ছে যে আমি একটা কোম্পানিতে হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম। একদম মানে 300 টাকার স্ট্যাম্পে সাইন করা, 1 বছরের জন্য চুক্তিবদ্ধ ছিলাম। তো মানে 2 দিনের রাজনীতিতে 2 ত্যাগ, বিষয়টা এরকম। বাসা ছাড়ার নির্দেশের একটা ত্যাগ, আর সেই রাজনীতিতে আসলাম এই জন্য সেই কোম্পানি থেকে, ব্র্যান্ড থেকেও গতকালকে ফোন দিয়ে বলল যে ভাই আমরা তো এটা কন্টিনিউ করতে পারছি না। তো ওই মানে ব্র্যান্ড থেকে যেই আমি মানে আমার স্যালারিটা পেতাম, ভালো একটা স্যালারি পেতাম, এবং এমনও ব্যাপারটা হয়ে গেছে যে এখন তো ফেসবুক ইনকাম কম। মানে এই মাসে আমি যে ফেসবুক থেকে ইনকাম পেলাম, এটার চেয়েও ওই স্যালারিটা আমার বড় ছিল, বেশি ছিল, ভালো একটা স্যালারি ছিল। তো ওটাও ক্লোজ, মানে সরকারি দলের সাকিব আল হাসান সরকারি দলের লোক ছিল না, অনেক কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল, সে প্রমোশন করতে পারছে। আসলে সরকারি দলে থাকতে পারলে অনেক সুবিধা আছে, অনেক লাভ আছে, অনেক কিছু না চাইতেও পাওয়া যায়, অনেক বাধা বিপত্তি আসতে চাইলেও আসতে পারে না। জীবনটা আসলে জোয়ার ভাটার মতো, কখনো উপরে উঠে কখনো নিচে নামে। এটা অবশ্যই আমার জন্য ধাক্কা, কিন্তু কনফিডেন্সের বিষয় হচ্ছে, মজার বিষয় হচ্ছে যে আমি এর চেয়ে আরো অনেক বড় বড় ধাক্কা সামলে আসছি। আমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর 1 বছরের চুক্তিতে ছিল, তো সেটা 2-4 মাসের মাথায় ক্লোজ হয়ে গেল। এটা পেমেন্টটা খুব আমার একটা ব্যাকআপ ছিল, যেহেতু এখন ফেসবুক ইনকাম কম, আরো খুবই মানে গুরুত্বপূর্ণ ব্যাকআপ ছিল। বাসা ছাড়ার যে ব্যাপারটা, এনসিপি করি এখন, তো একটু এনসিপি পক্ষে কথা যাবে, যদিও আমি ওইটা দলটা দেখি না, আমি ফেয়ার কথাটাই অলওয়েজ বলে আসছি বা বলবো ইনশাল্লাহ। তবুও এখানে সরকারি দলের আত্মীয় স্বজন লোকজন আছে, যার জন্য নানানভাবে ডিস্টার্ব। এই যে ধাক্কাটা, মজার বিষয় হচ্ছে যে এর চেয়েও বড় বড় ধাক্কা আমি সামলে আসছি। যাই হোক, আমার শুভাকাঙ্ক্ষী, আমার ভালোবাসার মানুষজন ঢাকা শহরের ভিতরে, মানে মেইন সিটির ভিতরে যদি কারো খোঁজে চিলেকোঠা এবং সেফ বাসা খোঁজে থাকে, তাহলে আমাকে একটু জানায়েন কোনো না কোনো ভাবে। চিলেকোঠাটা হয় কি জন্য, যে আমি তো ভিডিও করি, তো ছাদটা পেলে ভিডিওটা করতে একটু সহজ হয়। রুমে বসে আর কত ভিডিও করা যায়, মন খারাপ থাকলে একটু ছাদে আসা যায়, এই আর কি। আমার কাছে মনে হয় আমি ভালো ছেলে, মদ গাঁজা সিগারেট কিছুই খাই না, তো ছাদ পাইলে এরকম সুযোগ সুবিধা নাই। এই তো আর কি। ত্যাগ তিতিক্ষা মানুষের জীবনে থাকবে, মানুষের জীবনে ত্যাগ তিতিক্ষা, মানুষের না পুরুষের জীবনে এগুলো থাকবে।
ঠিক আছে তাহলে আর কি, আল্লাহ তাআলা ভালো কিছু রাখছে হয়তো ইনশাল্লাহ।